ইকবাল স্যার ওঠেন ওঠেন, রোহিত ভাই ওঠেন। আমরা লাস্ট কয়েকটা ঘটনা বিশ্লেষণ করে দেখেছি যে এই ধরনের ঘটনার পর দেখা যাচ্ছে যে যিনি ভিকটিম তিনি নিজেই তার কানের দুল, হাতের অলংকার এগুলি খুলে এই অপরাধীদের হাতে দিচ্ছে। এবং গত 20 মে যেই ঘটনা ঘটেছে সেখানে আমরা যেটা দেখেছি, আমরা সিসি ক্যামেরার ফুটেজও পেয়েছি, সেখানে অপরাধী চক্র মহিলাকে সম্মোহিত করার পর রিকশায় করে তার বাসায় নিয়ে যাচ্ছে এবং বাসায় নিয়ে যাওয়ার পর ভদ্র মহিলার জিজ্ঞাসাবাদে ভিকটিম নিজেই আমাকে জানিয়েছে যে সে নিজেই সম্মোহিত হয়ে আলমারির ড্রয়ার খুলে তার স্বর্ণালংকার, আংটি এবং টাকা পয়সা এদের হাতে তুলে দেয়। এবং এরপরে এই অপরাধী চক্র তাকে নিয়ে আবার আপনার কিছু দূর যাওয়ার পর রিকশা থেকে নেমে ছেড়ে তারা এটা চলে যায়। তাই এই অপরাধী চক্রের অন্যতম সদস্য হাসান, বাবু এবং ছোটনকে আমরা টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছি এবং টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ডে তারা গতকালকে অবস্থান করছিল এবং তাদের টার্গেট ছিল যে টাঙ্গাইলেও এই ধরনের একটা ঘটনা ঘটানোর। এবং এর মধ্যে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। হাসানের ছেলে সে ইতিমধ্যে আমাদের আগের অভিযানে নওগাঁ কারাগারে আছে এবং এই চক্রের আরেকজন সদস্য শুকুর টাঙ্গাইল কারাগারে আছে। একজন পলাতক আছে, তাকে ধরার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে নারায়ণগঞ্জের পূর্ব চনপাড়া রূপগঞ্জ থানা এই এলাকায় 70-80 জনের একটা চক্র আছে এবং এখানে 8-10টা গ্রুপ আছে যারা দেশের বিভিন্ন স্থানে গিয়ে আপনার এই ধরনের রাসায়নিক পদার্থ প্রয়োগ করে মহিলাদেরকে বিশেষ করে সম্মোহিত করে তাদের টাকা পয়সা এবং অর্থ হাতিয়ে নিচ্ছে। আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে তারা ইতিমধ্যে নারায়ণগঞ্জ, নওগাঁ, খুলনা, ফরিদপুর সহ বেশ কিছু জেলায় প্রায় 10-12টার উপরে তারা আপনার এই শয়তানের নিঃশ্বাস বা এই আপনার স্কোপোলিম্যান এই কেমিক্যাল প্রয়োগ করে তারা বিভিন্ন মহিলাদেরকে সম্মোহিত করে তাদের অর্থ এবং টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। তা আমি যেটা মেসেজ দিতে চাই আপনাদের মাধ্যমে সেটা হলো যে আপনারা মানুষকে সচেতন করবেন। একই সাথে এই ধরনের মানে কোনো লোক যদি আপনাদের সাথে অথবা কোনো ভদ্র মহিলার সাথে কথা বলতে আসে তাকে দ্রুত আপনারা অ্যারেস্ট করার চেষ্টা করবেন, আপনারা দ্রুত তাকে জনগণের সহায়তায় আটক করার চেষ্টা করবেন এবং যদি এই ধরনের ঘটনা আনফরচুনেটলি ঘটেই যায় আপনারা আইনের আশ্রয় নেবেন, পুলিশের কাছে অভিযোগ করবেন। জেলা পুলিশ এই ধরনের অপরাধীদের কঠোর হস্তে দমন করার জন্য বদ্ধপরিকর। ধন্যবাদ।